অত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আর আমরা তারা যে কায়দা শিখছে হৌরতে আদায় করণের লেগিয়া কায়দা আসেনি আমরা গো। একবার যে ফলারে বিয়া করাইতো নিছে গিয়া সেরা ফলার বাহে বিয়া টিয়া সব ঠিকঠাক, ফার্মের মুরগা খাওয়াইব না কক নাকি সোনালিটা, তারপরে আইব কখনো গাড়ি আইব নি রাস্তা দিয়া, বাঙ্গা সাঙ্গা আছে বাইন্দা লাইব, চিংড়ি মাছও খাওয়ান লাগবো, এটা ফলার বাফের দাবি, এরকম কথাবার্তা সব শেষ, বিয়া টিয়া ঠিক। এর ভিতরে দিয়া ফলার বাহে একতারে হাওলাত নিছে, কথা এবারায় ফাঁক না, লেনদেনের ব্যাপারে এবারায় সরম কম। তো হেবেড়ারে কইছে ও এই কথাটা তুলো। তা হেবেড়া কয় বেয়াই আল্লাহ করলে আপনার আর মাইয়া আমরা ফলা বিয়া টিয়া তো সব আগুয়াই গেছে গা, কথাবার্তাও ঠিক, ইনশাল্লাহ আমরা কেমনে আয়াম টাইম কথাবার্তা ঠিক, লেনদেনের কারবারটা অসায় কয় লেনদেন কিতে কয় লেনদেন বেশি কিচ্ছু না। ফলার বাহে কইয়া বইছে কয় আপনারা একটা ফ্রিজ দিবেন, ফ্রিজ দিলে তো আপনারা লাভ, আপনারা মাইয়া শীতের ভিতরে আর বাইরে যাওয়ানো ধরে ফ্রিজে রাখা দিব, পরের দিন রোদ উঠলে তরকারি গরম করবো ভালো হয় না, এরপরে গরমের ভিতরে তার গরম লাগতো না, ঠান্ডা পানি খাইব, একটা ফ্রিজ দিবেন। বলা মাইয়ার বাফে কয় এটা লইয়া টেনশন করেন না, আমার ফার্স্ট মাইয়া সাইডো মাইয়ার একটা করে ফ্রিজ দিছি, তাইরও একটা ফ্রিজ দেন নিয়ত করে রাখছি। ফলার বাফে কুমা কনের আগে দি রাজি, কয় তৈলে একটা হুন্ডাও দিবেন। ফলার বাহে কইটা নিয়ে টেনশন করেন না, ওই মাইয়ার ভাই একটা বিদেশ তাহে তে আগে নিয়ত করছে ছোট বইনের জামাইরে একটা হুন্ডা দিব, তে হুন্ডাটা বাড়ির গাড়াতে না করে একটা আওয়াজ করবো, তখন বাড়ি বেড়া গ্রামটা বেড়িয়া লাড়া ফুটা যাইব, কত হয় না বোঝা যাইতো জামাই আইছে, এই লাড়া ফোড়নের লিগাতে একটা নিয়ত করছে হুন্ডা দিব। ফলার বাহে মনে মনে কই কি তারে এই আমি দি ফ্রিজের কথা কইলে ফ্রিজও রাজি হয়ে যাই গায়, হুন্ডার কথা কইলে হুন্ডাও রাজি হয়ে যাই গায়, নাকি একটা সুগন্ধা বাচ্চা এলাম আমি ড্রাইভারি করাম তে কন্ট্রাক্টারি করবো কেন? বর্বর আকারে কয় চিন্তা কর নাউজুবিল্লাহ কইতেন না, এরকম সাইয়া না ওন কি হালাল না হারাম, কবিরা গোনা না সগিরা গোনা, এটা কবিরা কোনা এরতে বালা তুই ওই যে এই মুরাদনগর রাস্তার কান্দারাত একটা বাসন লইয়া বইয়া লাউন এরতে অনেক বালা। তুমি একটা মায়ের ফলা দিয়ে ব্যবসা জুড়ছ, তুমি এইটা চাও সেইটা চাও, আল্লাহর খেলা আবার আল্লাহ খেলায়, এবার ফার্স্ট ফলারে দিয়া মার্শাল্লাহ ব্যবসা করছে, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে নাচাইতে আছে, প্রতি ফলায় 2 লাখ করে আইলেও তো 10 লাখ, আল্লাহ কই নিয়ালো না, এরপরে এনে খবরটা করায়াম, ফার্স্ট ফলা বিয়া করে সরছে, শেষ কাটাইলে একটা মাইয়া হয়েছে, একটা হাত নাই, তাইরে বিয়া দিতে 15 লাখ। আল্লাহ কয় দোয়াই 5 ফলা দিয়া যা কামাই করছ একটা দিয়া সারা ঘরে চড়াইলাম, আল্লাহ যা ঠিক কিনা কও? আমার ফুতেরে বিয়া করাম আমি নিতাম না, তোমার জিয়ের ফুতেরে বিয়া করাইব তুমিও নিতা না, হগলের জিও আছে ফুতো আছে, আমরা হগলে যদি না নেওয়ান শুরু করি নাও না কেডা, ঠিক কিনা কও? ওষুধের মতো নাদানের মতো খুঁজনের লেগা আমরা তারা এক্সপার্ট, ফলা একটা দিয়া মনে হয় ব্যবসা জুড়ছে, ঠিক কিনা কও? তো তুমি এমনি ব্যবসা করণের চাইতে ভিক্ষা করলে একে তো কথা। ফলাফান যারা আছো অহনে নিয়ত করো যে সাবধান, এই বিয়ার ভিতরে চাইয়া টাইয়া কিছু নিতাম না, সবাই রাজি নি? যারা ফুতলা তারা চাইয়া কয় হুজুরার বিষয়টা ভাই সত্তা, তারে বিয়া করে চললে বলে আনন্দ গেল না হইলে অক্ষরে খাইছে মারে মারা। তাই সাপ লাভ হগলের লাগিয়ে লাভ, বালা হগলের লাগিয়ে বালা, খারাপ হগলের লাগিয়ে খারাপ। মনে করো না তুফান আইলে কোথা সানাউল্লাহ হুজুরের বাড়ির উফরে দিয়া যাইব, তুফান আইলে সোলা ফুকুরিও লইয়া হগলটা লইয়ে যাইব, ঠিক কিনা কও? সুতরাং তুফানও হইল না, আল্লাহর বিধান মান্য চলো। এই যে যৌতুক নেওয়াটা আমরা দেশে একটা সামাজিক কালচার হয়ে গেছে গা, এটা হারাম হারাম হারাম, ঠিক কিনা কও? আচ্ছা এবার আইন যে হুজুর যদি তারা ইচ্ছা করে দেয়, ইচ্ছা করে যদি আপনার 10খানি খ্যাত ফাত্রে দিয়া দেয়, আপনার কোনো আপত্তি নাই, তারার মাইয়ারে তারা দিব, জামাইরে দিব, আপনি খুঁজা সুতাটাও নিতেন পারতেন না, ইচ্ছা করে একটা রেলগাড়ির ডাব্বা দিলেও নেওয়া যাইব, ঠিক কিনা কও? অসুবিধা কি? তারা খুশি মনে দিলে মাইয়ারে দিব,
আর যদি না দেয় আপনি খুঁজা নিয়েন না, আপনি নাদান হইয়েন না। আপনি বংশাবলী একটা মানুষ, আপনি মানুষ কুমানুষ না, আপনি রাস্তাঘাটের মানুষ না। আপনার একটা মর্যাদা আছে, সম্মান আছে, আপনার হাত আছে, ফাও আছে। আল্লাহ আপনার সুন্দর করে ঘরের খড়াহি দিছে। আপনি কি এর লেগে খুঁজা খুঁজা ভিক্ষুকের মতো, নাদান মানুষের মতো আপনি খুঁজা খুঁজা খাইতেন। এইরকম নাদান আমরা যেন না বানায় আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন।